হ্যালো। এটা কত নম্বর বলুন না? 12। কত? 12। কি করছিলে কি? বারবার রিং করছে, সাড়া নেই। আমি চান করতে গিয়েছি। চান করতে গিয়েছিলে? হ্যাঁ। এখন? কেন? না কিছু না, চান তো করতেই পারো। খুব গরম লাগছিল। আর আর কে বলতে পারে, আজ হয়তো একটা অন্যরকম জায়গায় যেতে হবে। সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াই তো ভালো। এইসব কথা ভাবছো কেন? সবকিছু ভেবে রাখাই তো ভালো ক্যাপ্টেন। যা হবে, যা হতে পারে, নিজেকে সব পরিস্থিতির জন্য তৈরি রাখা তো আমার ডিউটির মধ্যে পড়ে। দ্যাটস ট্রু। এমনিতে সব ঠিক আছে তো? আছে ক্যাপ্টেন। আর 40 মিনিট পরে অপারেশন শুরু, মনে আছে? রুট চার্ট, মুখস্থ, পড়া ধরবেন। জ্যাকেটটা দেখে নিও। দেখে নিচ্ছি। ধরা পড়ার রিস্ক নেবে না। যদি বোঝো কোনো উপায় নেই, সুইসাইড করবে। হ্যাঁ, সেটা তো বলাই আছে। বোমটা তো জ্যাকেটের মধ্যেই আছে, ফাটিয়ে দেবো। মরবো, তবে বেশ কয়েকটাকে মেরে তারপর মরবো। গুড। আর কিছু বলবার আছে? আর কি বলবো? মনে রেখো, একটা বড়, খুব বড় কাজ করতে যাচ্ছ। খুব বড় কাজ। শুধু তোমার একার নয়, তোমার ধর্ম ভাইদের হয়ে একটা মহান কাজ করতে যাচ্ছ তুমি। ইতিহাস তোমাকে ভুলবে না। আমার মনে থাকবে ক্যাপ্টেন। আর ঠিক 40 মিনিট সময় হলে আমি তোমাকে ফোন করে দেবো। দরকার ছিল না, আমার কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নেই। জানি, তবু এটা আমার ডিউটি। বাকিদের যেমন ফোন করব, তোমাকেও। আর ঠিক 40 মিনিট পর, আর 40 মিনিট পরে মোট 15 জন একসঙ্গে একটা 15 জনের কথা তুমি ভেবো না। তোমার কাজ শুধু সিটি সেন্টারে বোমাগুলো রেখে আসা। আর কোথায় কে কি রাখবে সেসব তাদের ব্যাপার। হ্যাঁ, কিন্তু কিন্তু বোমাগুলো তো সব ফাটবে একই সময়। আজকে রাতের নিউজেই হয়তো দেখাবে কিভাবে শহরের 15টা ইম্পর্টেন্ট জায়গা একদম একদম ব্যাস, নিজে। এই নিয়ে আর কোনো কথা নয়। দেওয়ালেরও কান আছে। অপারেশন এখনো হয়নি। ওকে ক্যাপ্টেন, আমার কথা ভাববেন না, আমি ঠিক আছি। ভগবান সর্বশক্তিমান। ভগবান সর্বশক্তিমান। দেখা হবে। দেখা হবে। আমি অন্তত সেই আশাই করি। নাম্বার 12। আমি করি না। এভাবে ভাবছো কেন? আমি এভাবেই ভাবি। এভাবে ভাবলেই আমি আমার মনের মধ্যে জোর পাই। নিজের সবটা দিয়ে, নিজের প্রাণ পর্যন্ত দিয়ে আমার রাগ, আমার ঘৃণা আমি প্রকাশ করে যেতে চাই। বেশ, ছাড়ি তাহলে। ভগবান সর্বশক্তিমান। ভগবান সর্বশক্তিমান। হ্যালো, আমি কে? আমি আমি ও, তুই? কি হয়েছে? না না না, কি 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 আবার হবে? এই 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 এমনি এমনি মনে হলো, তাই ফোন করলাম। এখন? এই সময়? আমাদের এখানে এখন বেলা 10:22। মা, তা হোক, আমরা তো এখন। মাঝরাত্রিরে
জানি, ফোন করে তোমার ঘুম ভাঙিয়ে তোমায় রাগিয়ে দিলাম না আমার। না না, রাগ নয়। হঠাৎ কেন ফোন করলি রে খোকা? আমাদের কথা মনে পড়ে গেল বুঝি? হ্যাঁ। খারাপ স্বপ্ন দেখছিলি? আরে, আরে না গো। তবে আরে কি আর কি কি আশ্চর্য! আমি আমি এমনি এমনি তোমাকে ফোন করতে পারি না। তা কেন? কিন্তু করিসনি তো অনেক দিন, তাই অনেকদিন ফোন করিনি না মা। আমরা ভেবে ভেবে সারা হই কত দূরে বিদেশে পড়ে আছিস। কোনো খবর না পেলে কি যে চিন্তা হয়। এইবার খবর পাবে। যাক, নিশ্চিন্ত। এবার ছাড়ি। মা, মা, বোন ঘুমিয়ে পড়েছে। তুই তোর বোনটিকে চিনিস না? না, আসলে আসলে খুব ইচ্ছে করছিল জানো তো ওর সঙ্গে একবার কথা বলি। না, থাক মা, তুমি ওকে এখন এখন জাগিয়ে দিও না, এখন জেগে গেলে আবার আমার উপরে রেগে যাবে তো। তোর ব্যাপারটা কি বলতো? বিদেশ থেকে এতক্ষণ ধরে ফোন করছিস, অনেক বিল উঠে যাচ্ছে তো। বিল? হ্যাঁ, সে তো উঠছে। তাহলে তাহলে কি? বেহিসেবি খরচ করিস না বাবা। কথা তো হলো, এবার ছাড়। আমি যদি এখন ফোনটা কেটে দিই তাহলে তুমি খুব নিশ্চিন্ত হও না আমার? তোমার ছেলের কতগুলো পয়সা বেঁচে গেল বলে। তাহলে শোনো, এই ফোনটার জন্য আমাকে কোনো পয়সা দিতে হবে না। কোনো পয়সা না। কোনো পয়সা দিতে হবে না? সে আবার কি? এমনও হয় নাকি? হয়, তাই হবে এবার থেকে। কি হয়েছে বলতো তোর? এমন করে কথা বলছিস কেন? কিরকম করে? জানি না, কেমন একটা লাগছে আমার। হ্যাঁ রে, তুই দেশে ফিরবি কবে রে বাবা? যদি আর না ফিরি মা। সে কি? ও আবার কি কথা? তোদের ইউনিভার্সিটিতে ছুটি টুটি দেয় না? ফোনে এত খরচা না করে যদি একবার চলে আসতে পারতিস। না, আর হবে না। সামনের সপ্তাহে তোর বোনটির এঙ্গেজমেন্ট। তাই? কই তুমি আগে বলনি তো? বলবো বলে ভেবেছিলাম, পরে মনে হলো বললেই তো আর চলে আসতে পারবি না অত দূর দেশ ছেড়ে। শুধু শুধু মন খারাপ হবে তোর। বোন খুব সুখী হবে, দেখো মা, তোমরা সবাই খুব সুখী হবে। মাথা উঁচু করে দাঁড়াবে এই পৃথিবীর বুকে। সবাই ভয় পাবে তোমাদের দেখে, ভয় পাবে। কি বলছিস কি? আমার আর সময় নেই, আমি রাখলাম মা। আমাকে আমাকে ক্ষমা করো। ভগবান সর্বশক্তি। ক্ষমা? ক্ষমা মানে কি বলছিস? হ্যালো, হ্যালো, হ্যাঁ। এই, এই, তুমি? ভগবান সর্বশক্তিমান। রিল্যাক্স, রিল্যাক্স, ভয় পেও না। ক্যাপ্টেন আমাকে পাঠিয়েছে। ক্যাপ্টেন? ইয়েস, আমি ভারত ক। মানে? কি ভাবছো? এক হোস্টেলেই থাকি, উল্টো দিকের ঘর, একই ইউনিভার্সিটিতে পড়াশুনো করি, কিন্তু এটাই তো সব পরিচয় নয়। আমি একজন পার্টি মেম্বার, তোমার পার্টির। ও, কি আশ্চর্য! মানে এই তুমি আগে কখনো জানতে দাওনি তো? কি বোকার মতন কথা বলছো? আমাদের পার্টিতে থাকলে সবাইকে ডেকে ডেকে নিজের মেম্বারশিপের কথা বলা যায় বুঝি? ইনফ্যাক্ট আমিই তো আজকে প্রথম জানলাম যে তুমি আমার কমরেড। না মানে ঠিক ঠিক বলেছো। না, আসলে আসলে আমার খুব অদ্ভুত লাগছে, মানে মানে মুখোমুখি ঘরে থাকি অথচ অথচ কি, মুখোমুখি থাকলেই পরস্পরকে চেনা যায় বুঝি? রাইট, মুখোমুখি কথাটার কোনো মানেই হয় না।
শুধু মানুষ কেন, দুটো কমিউনিটি কি বছরের পর বছর একে অপরের মুখোমুখি থেকে একে অপরকে চিনতে পারে, চিনতে চায়? এই তুমি এখানে ঢুকলে কি করে? দরজা দিয়ে নয়, সেটা তো বুঝতেই পারছো। কতক্ষণ হলে এসেছো? অনেকক্ষণ। কেন এসেছো? আমি আসিনি, ক্যাপ্টেন আমাকে পাঠিয়েছে। হ্যাঁ জানি, কিন্তু তুমি কি করবে, মানে তোমার কাজটা কি? কিছুই না, তোমাকে একটু লক্ষ্য রাখা। লক্ষ্য রাখ? ও আচ্ছা, তার মানে ক্যাপ্টেন আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, তাই তো? মানে সে ভাবে যে আমি যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারি। না না, ব্যাপারটাকে ঠিক এইভাবে দেখো না। আসলে এইরকম সময় বিভিন্ন রকম সাইকোলজিক্যাল রিয়াকশন হয়, তো মানুষ খুব ইমোশনাল হয়ে পড়ে। এই তো আমি একটু আগে ভয় পাচ্ছিলাম তুমি আবার ফোনে তোমার মাকে সবটা বলে না দাও। বললে না অবশ্য, খুব ক্লেভারলি বিদায় নিলে, তাই ভাবলাম বেরোবার আগে একজন বন্ধু তোমার পাশে থাক। বেরোবার আগে না মরবার আগে? যেমনটা তুমি ভাববে। ওইসব ভাবাভাবির মধ্যে আমি নেই, আমি খুব প্র্যাকটিক্যাল লোক। আমি খুব ভালো করে জানি আমি কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছ। নিশ্চয়ই এই পৃথিবীতে মহান ভগবানের আইন চালু করবার কাজে আমি শহীদ হতে যাচ্ছি। হ্যাঁ, অন্যরকম কিছু ঘটলে সেটা অ্যাক্সিডেন্ট। সাব্বাস। ওসব করুণা, সহানুভূতি, ওসব কিছুই আমার চাই না। সহ্য হয় না, অভ্যেস নেই তো। এটা ভালো বলেছ, অভ্যেস নেই। না নেই। যতদিন এই ওদের দেশে থাকতাম, বিধর্মীদের দেশে পদে পদে অপমান করেছে। না, অপমান তো অনেক 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 ভারী কথা, কুত্তার মতো দূর দূর করেছে। সব জায়গায়, সব জায়গায় তাই হয়েছে, সব ক্ষেত্রে, সব সময়। সব ক্ষেত্রে, সব সময়। ছেলেবেলার স্মৃতি আমি সালা লোহা পোড়ালে যেরকম লাল হয়ে যায় না, সেরকম লাল হরফে প্রত্যেকটা কথা আমার মনের মধ্যে লেখা আছে, আমি কিচ্ছু বলিনি। হুইস্কি খাবে? কে? এসো বসো, দুজন মিলে মেরে দিই। না কেন? না, আজকে একটা ওই নতুন জায়গায় যাব তো, যেখানে যাব সেখানে আর নেশা করে যাব না। তুমি খেলে খেতে পারো, কিচেনে গ্লাস আছে। থ্যাংক ইউ। হ্যাঁ বলো, কি যেন বলছিলে তুমি? ওই ছেলেবেলার স্মৃতি। দুটো আনলে কেন? আমি তো বললাম আমি খাবো না। ওহো সরি, অন্য মানুষ করে এনে ফেলেছি, সরি। বেশ, আমি একাই খাচ্ছি। তুমি বলো, কি যেন ওই স্মৃতির কথা বলছিলেন? ছেলেবেলার স্মৃতির কথা কি হবে সেসব শুনে? আচ্ছা আচ্ছা, আমি যে দেশে জন্মেছি তুমিও কি সেই দেশেই? তোমার দেশ আর আমার দেশ এক নয়। ইনফ্যাক্ট আমি যেখানে জন্মেছি সেখানে তোমার ধর্মের লোকেরা মাইনরিটি নয়। ও, তাহলে তুমি বুঝবে না। কি? বিধর্মীর দেশে মাইনরিটি হয়ে থাকার কষ্ট তুমি বুঝবে না। বুঝবো না? কি করে বুঝবে? বাইরে থেকে তো কোনো অসুবিধা নেই, একদম সাম্প্রদায়িক সম্প্রীতি জল জল করছে, কিন্তু ভেতরে ভেতরে বললে হয় না, বললে হয় না। সব কথা না মুখে বলে বোঝানো যায় না। বুঝতে গেলে সেসব এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতেই হয়, বুঝি। আরে আমরা তো বন্ধু, একই পথের পথিক। তোমার কথা আমার মনের মধ্যে কোনো ছবি তৈরি করবে না, কোনো আবেগ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাতেই বা আমার কথা শুনে তোমার কি লাভ? লাভ লোকসান হিসেব কি অত সহজে হয়? তোমার মনের মধ্যে লোহা পোড়ানো লাল হরপে যে লেখাগুলো রয়েছে সেগুলো তো মাঝে মাঝে বার করতে হয়। নাম্বার 12, যে রাগ অপমানের বোধগুলো জমা হয়ে আছে সেগুলো তো মাঝে মাঝে বার করতে হয়, তাতে রক্তে আগুন আরো বেশি করে জ্বলে ওঠে। হ্যাঁ, একদিন হয়তো তোমার মতন আমারও শহীদ হবার দিন আসবে। সেই দিন যাতে তোমার কথাগুলো আমার মনের মধ্যে বিধর্মী সম্পর্কে ঘৃণা আরো বেশি করে জাগিয়ে তুলতে পারে, তাই তোমার কথাগুলো আমার শোনা দরকার। আর তাছাড়া সময়টাও কাটবে। চিয়ার্স। বেশ, শোনো তাহলে। আমরা থাকতাম আমাদের লোকেদের মহল্লায়, ওদের সঙ্গে এক পাড়ায় থাকবার কোনো অধিকার ছিল না আমার। অধিকার ছিল না?
কেন আমাদের আইনে সব অধিকার কি আইন দিয়ে ঠিক হয়? মানুষ তো কখনো কখনো নিজের আইন নিজেও ঠিক করে নেয়, নেয় না? খুব ছেলেবেলায় দেখেছি বাড়ি ভাড়ার জন্য গেছে বাবা মা, দুপক্ষের পছন্দ হয়েছে নিজেদেরকে। আসেন আসেন আসেন, আরে আসেন, আরে ধরেন ধরেন, নেন নেন, আরে লজ্জা করেন না, নেন তো, নেন নেন, হ্যাঁ নেন। তাহলে ঘর দর সব পছন্দ হয়েছে? তাহলে ওই সামনের মাসের 2 তারিখের মধ্যে কি, হ্যাঁ 2 তারিখের মধ্যে তো ঢুকে যান। আর আমি চুনকাম সব করে রাখবো, আমি পরিষ্কার তক্তা করে রাখবো। আর ওই হ্যাঁ, ওই একটা ইয়ের ব্যাপার আছে, এগ্রিমেন্টের ব্যাপার, ও অফিসিয়াল ব্যাপার, ও সব আমি করে নেবো। আপনি শুধু আপনার পুরো নামটা আমাকে একটু বলে যাবেন। আপনাদের দেখে বোঝা যায় না তো ব্যাপারটা কি দাঁড়ালো? একটাও বাড়ি শেষ পর্যন্ত ভাড়া পাওয়া গেল না। শুধু এইটুকুই নয়, তুমি আমার বাড়িতে থাকতে পারো না। তুমি আমার বাড়িতে থাকলে আমার দেবতা অপবিত্র হয়ে যাবে। আমি আমার বাড়িতে কুকুর পুষতে পারি, বেড়াল পুষতে পারি, আমার বাড়িতে ইঁদুর চুচো টিকটিকি সব ঘুরে বেড়ায়, কিন্তু তোমাকে থাকতে দিতে পারবো না। ঠিক, বিধর্মীকে কেউ থাকবার জায়গা দেয় না, কেউ না। বাড়ি পেলাম আমাদের মহল্লায়, বাবাই বলেছিল প্রথম শব্দটা, আমাদের মহল্লা। আমাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে সেই স্কুল, আমাদের ছেলেমেয়েরা যে কোচিং এ পড়ে সেই কোচিং। একটা গোটা দেশ, একটা গোটা শহর কুকড়ে দুমড়ে ছোট হতে 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 একটা মহল্লায় পরিণত হয়ে গেল। আবার তার বাইরেটা কিন্তু অন্যরকম। বাইরে থেকে দেখলে সবটাই ভালো, সবটাই সুন্দর, কিন্তু ভিতরটা। যাকে তারপর কলেজ। হ্যাঁ, তারপর কলেজ। স্কুল পর্যন্ত তো নিজের গণ্ডির ভেতরে থেকে সবকিছু করা যায়, কিন্তু ভালো কলেজে পড়তে গেলে তো গণ্ডির বাইরে বেরোতেই হবে। আর কলেজ খুব ভালো। সেখানে সবাই বন্ধু, ক্লাসের ফাঁকে আড্ডা, ক্যান্টিনে বসে 4 কাপ চা 8 জন মিলে ভাগ করে খাওয়া, ছোট পত্রিকা বার করা, লাইক আ ড্রিম, রাইট? স্বপ্নটা আর থাকে না, ভেঙে যায়। একটা দেওয়াল আছে জানো তো, হিডেন ওয়াল, সেটা কখনো এক হতে দেয় না। ঠিক, আমার গল্পগুলো একই রকম ভাবে এগিয়েছে। কলেজ থেকে ইউনিভার্সিটি, সেখান থেকে আরো বড় জায়গা, আরো উদারতা। উদারতা নয়? হ্যাঁ, হবে হয়তো, তবে খুব সাবধানী উদারতা, খুব সাবধানী উদারতা, ভেরি 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 ফ্রুগাল লিবারালিটি, যেন কাঁচের বাক্সে তুলোই করে মুড়ে রেখে দেওয়া হচ্ছে। ইউনিভার্সিটিতে ক্লাসে দেশভাগ নিয়ে পড়াচ্ছেন এসজিআর, নেতাদের সমালোচনা করবার মাঝখানে আমার দিকে আর চোখে তাকিয়ে বললেন, এগুলো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নেতাদের পলিসি। সাধারণ মানুষের ধর্ম আলাদা, কিন্তু ওরা, আমরা সবাই তো মানুষ, তার মধ্যে তার কোনো ভেদাভেদ থাকতে পারে না। ওরা, আমরা মানুষ, এগুলো বলে দিতে হয়, না হলে ধরা যায় না। কিংবা আজ থেকে 1000 বছর আগে যারা এদেশ দখল করেছিল, এদেশের মানুষের উপর তাদের অত্যাচারের কথা বলা যাবে না, ইতিহাসের সত্যকে চেপে রাখতে হবে, আর তা না হলেই নাকি কমিউনাল হয়ে যেতে হবে। কমিউনাল। আর কাল কি হতো জানি না, আমার রাগ হতো, মনে হতো এও সালা মানুষকে ছদ্মবেশে অপমান করা ছিল, আর কিচ্ছু নয়। ঠিক, এগুলো এগুলো লাগে খুব। আচ্ছা, আর কোনো ঘটনার কথা মনে পড়ে না তোমার? এই ধরো প্রেম। কি প্রেম আসেনি জীবনে? আরে বলো না।
আর তো কয়েকটা ঘন্টা, তারপরেই তো আমি ঠিক জানি না। আরে প্রেম হয়েছে কিনা জানো না? না, মানে মানে আমি না ঠিক বুঝতে পারি না। আরে কি বুঝতে পারোনি? না মানে আমি 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 ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, বল। পরশুদিন হ্যাঁ তুই ওখানে, হ্যাঁ। মানু এখানে বসেছিলি কেন? উম, না, কে 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 বলেছে তোকে? যেটা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দে। কলেজের ক্যান্টিনে না বসে এই ক্যাফেতে এসে বসেছিলি দুজনে? হ্যাঁ 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 হ্যাঁ, মানুই মানুই নিয়ে এসেছিল আমাকে। মানু কাঁদছিল, হ্যাঁ আর তুই ওর হাত ধরে সান্ত্বনা দিচ্ছিলি। হ্যাঁ, মানে আসলে আমি তোকে বলতাম, মানে আ- ওদের রিলেশনশিপটা আসলে ব্রেকআপ হয়ে যাচ্ছে, তো তাই তাই তোকে এখানে নিয়ে এসেছি, হ্যাঁ। শুধু তোকে আলাদা করে কাঁদতে কাঁদতে। বাহ, না কেন, মানে মানে আমরা দুজনে বন্ধু তো। এই কিসের বন্ধু রে? ওর আর কোনো বন্ধু নেই যাকে ডেকে নেই কথাগুলো বলতে পারে, কাঁদতে পারে? আবে তুই কি ছাগল না কি বলতো? মানুকে দেখে বুঝতে পারছিস না? হয়, এই রিলেশনটা হয়। আমি তোকে বারণ করছি এগুলোর মধ্যে থাকিস না। এগুলো যদি বাইরে জানাজানি হয় তো সব বন্ধুত্ব টন্ধুত্ব উড়ে যাবে। এগুলো বন্ধ কর প্লিজ। যদি বন্ধু হও, যদি বাড়াও, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল। রাগ করেছিস? কার উপরে? না, কে কে বলেছে তোকে? দেখ ভাই, আমি তোকে যেগুলো বলেছি ওগুলো তোর ভালোর জন্য, ওগুলোকে অন্যভাবে নিস না ভাই, প্লিজ। ও ও ও ওই 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 ব্যাপারটা, ওগুলো ওগুলো ছাড় না, ছাড়, ওটা বাদ দে, বাদ দে। বেশ বাদ দিই। এই শোন না, হ্যাঁ। আমার দেশের বাড়ি যাবি? হঠাৎ? শুক্র শনি রবি ছুটি আছে, আমি এমনিই যেতাম, তুইও ঘুরে আসবি, ভালো লাগবে, চ। আমি? মা তোর কথা বলছিল। আরে চল না, ঘুরে আসবি, ভালো লাগবে, একটা চেঞ্জ হবে। যাবি ভাই? নিয়ে গেল ওদের গ্রামের বাড়িতে, ট্রেনে এই ঘন্টা দেড়েকের পর, তারপর বাসে মাইল 5-6। বাসে যেতে যেতেই খেয়াল করছিলাম চারপাশে সবুজে সবুজ। তারপর তারপর নামলাম একটা পুকুরের ধারে। পুকুরে তখন রোদ্দুরে আয়নার মতো ঝলকাচ্ছে জল। আসলে আসলে আমি তো কখনো গ্রাম দেখিনি, শহরেই বড় হয়েছি বরাবর। কি অদ্ভুত ভালো লাগছিল আমার, আবার আবার খুব ভয়ও করছিল। ভয়ে ভয়ে পা দুটো আটকে যাচ্ছিল আমার। ওই হ্যাঁ। আরে সে কি হয়েছিস কেন? চল। না না, সে কি কেন হব, মানে কি হয়েছে? ওরে বাবা, তোর ধর্ম আমার ধর্ম, এটা কোনো ব্যাপার? ভাই চল, অনেকটা যেতে হবে, চল। না মানে শোন না, কি মানে হয়েছে? তোর আমার কাছে কোনো ব্যাপার না, হুম। কিন্তু যত যাই হোক এটা তো তোর দেশের বাড়ি, মানে একদম
গ্রাম দেশ, এখানে তো এই সমস্ত সংস্কার ধরার তুই আমার বাড়ি গেছিস আগে? গেছিস? না যাসনি তো? তাহলে আগে থেকে প্রেডিক্ট করছিস কেন? না না আমি যদি যাওয়ার হয় চল, নইলে বাস ধরে এখান থেকে বেরো, বুঝেছিস? আরে এ বাবা, মানে আমি প্রেডিক্ট, শোন না, আরে আরে অদ্ভুত তো, রাগ করছিস কেন? যাচ্ছি তো তোর সঙ্গে, যাচ্ছি না? বুঝতে পেরেছি। সেই একই গল্প, বন্ধু যতই ভরসা দিক, যতই ভালোবাসা দিক, সেখানে গিয়ে দেখা গেল না, একদম না। বন্ধুর মা ভীষণ আদর যত্ন করলেন, আমরা বাবাকে মাকে কি বলে ডাকি, কাকা কাকিমারা আমাদের কাছে কি, সে ব্যাপারে খোঁজ খবর করলেন না। মানে তাই তো হওয়ার হওয়ার কথা। অন্যের কালচার সম্পর্কে কারোর যদি কিউরিওসিটি থাকে, তাদের তো তাতে অবাক হওয়ার কিছু নেই। বরং কেন যে কিউরিওসিটি থাকে না সেটাই তো বুঝতে পারি। বন্ধুর বোন গান শোনালো, বন্ধুর বাবা লেখাপড়া নিয়ে খোঁজ খবর করলেন। মানে মানে যা যা হলে একজন অনাত্মীয় ছেলে নিজেকে আউটসাইডার বলে ভাবে না, সবকিছু ঠিকঠাক হলো। কেন যে হঠাৎ কেন যে হঠাৎ নিজের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। নিজের বাড়ি, বাবা, মা, বউ। তারপর রাত্রিবেলা দারুণ খাওয়া দাওয়া, দারুণ খাওয়া খাওয়া দাওয়ার পরে মাসমা আমাদের জন্য এই উঠোনের ওপারের একটা ঘরে বেশ ভালো করে বিছনা করে দিলেন। আমরা দুজনে মিলে বেশ গল্প করতে করতে শুয়ে পড়লাম। চাঁদটা তখন একদম জানলার উপর পর্যন্ত উঠে এসছে, হু করে হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে একটা একটা অচেনা ফুলের গন্ধ। কথা জড়িয়ে গেল এক সময়। তারপরে এক ঘুমে সকাল। না, সকালটা আর এলোই না। মাঝরাত্রিরে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে গেল। চাঁদটা তখন একদম ঘরের ভেতর পর্যন্ত আমি হঠাৎ খেয়াল করলাম পাশে বন্ধু নেই। ভাবলাম বাথরুমে গেছে বোধহয়। অনেকক্ষণ অপেক্ষা করছি, আসছে না। চাঁদনি রাতটা খোলা আকাশের তলায় দাঁড়িয়ে দেখবো বলে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরের বাইরে উঠো, উঠোনের এক কোণে একটা একটা টিউবওয়েল। আমি দেখলাম আমি দেখলাম যে ওই টিউবওয়েলের পাড়ে বসে আমার বন্ধু বাসন মাজছে। কি? বাসন মাজছে রাত্রে? এটো থালা বাসন যাতে আমি খেয়েছি। কেন? আরে বাবা, বুঝতে পারলে না? আদর যত্ন সব ঠিক আছে, কিন্তু যে পাতে বিধর্মী মুখ দিচ্ছে সে বাসন পর্যন্ত চাকর বাকরেরা মাজবে। আমার ঘুমানো পর্যন্ত অপেক্ষা করেছে, তারপর তারপর নিঃশব্দে পা টিপে টিপে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে ব্যাগ গুছিয়ে খুলে বেরিয়ে এলাম। সকালের ওই রোদ ঝলকানো পুকুরটা তখন কালো হয়ে গেছে। সারা রাত্রিটা ওই পুকুর ধারে কাটিয়ে তারপর ভোরের পাশ ধরে বন্ধুকে বলে এলে না? কি দরকার বলতো বেচারিকে বিপদে ফেলে দেওয়া? বিপদে পড়ে গিয়ে আর পাঁচটা কথা বানিয়ে বলতে হতো, বাঁচিয়ে দিলাম। পরে কিছু জিজ্ঞেস করেন? করেছিল, আমি সত্যি কথাটাই বললাম।
খুব মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল। সত্যি কথা? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, বিলিভ মি, সত্যি কথা। মাঝরাত্রিরে মাঝরাত্রিরে আমার বন্ধুকে ওইভাবে ওইভাবে বাসন মাজতে দেখে কেন যে কেন যে বারবার কেন যে বারবার মায়ের মুখটাই মনে পড়ে যাচ্ছিল। তারপর তারপর নয়, তক্ষুনি আমার ভবিষ্যৎ ঠিক হয়ে গেল। আমি দাঙ্গা দেখেছি, মহল্লায় মহল্লায় ভাগ হয়ে গেছে শহর দেখেছি, অন্য ধর্মের লোককে দেখলে চোখ কুচকোনো, নাক কুচকোনো, পিছ পিছ দেখেছি। কিন্তু মাঝরাত্রিরে ওই 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 টিউবওয়েলের পাড়ে বসে আমার বন্ধুর ওই ওই বাসন মাজার দৃশ্যটার মতো কষ্ট আমাকে কোনো কিচ্ছু দিতে পারেনি, কিচ্ছু না। আমার আমার মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে যে এই দাঙ্গা, খুন, বিধর্মী মেয়েদের ধরে ধরে রেপ, ধর্মস্থান পুড়িয়ে দেওয়া, এগুলো আসলে কোনো খবর নয়। আসল খবর কোনগুলো জানো? আসল খবর হচ্ছে এইগুলো, এইগুলো সালা আসল খবর। তারপরেই আমাদের পার্টির লোকের সঙ্গে যোগাযোগ। না না, যোগাযোগ ছিল, হতো, এর বন্ধু হয়ে, অভিভাবক হয়ে। আমি গোড়ার দিকে পাত্তা দিইনি, তার জন্য অনেক আওয়াজ খেতে হয়েছে। এরা সব কেউটের জাত, একদিন বুঝবে। হুম। এইবার সারেন্ডার করলাম। এদেশে এলে কি করে? হুম, একটা স্কলারশিপ পেয়ে গেলাম, আমাদের মতো বিধর্মীদের জন্য স্কলারশিপ। আমাদেরই ধর্মের কোনো মহান তার ধর্ম ভাইদের জন্য দান করে গেছেন, ওরাই জোগাড় করে দিল। আর তারপরে এই দেশ, সভ্য দেশ। এই কটা বাজে? সময় আছে, সময় আছে, রিল্যাক্স, সময় আছে। আরে ক্যাপ্টেনের ফোন আসবে তো, তারপরে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ফোন এলে তবেই তো যাওয়া। ততক্ষণ হুম, এই, জলটা। ভেতরটা বেশ গরমানে লাগছে না এবার? হ্যাঁ, লাগছে লাগছে।
থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আচ্ছা কমরেড, আমার কথা কিছু জানতে চাইবে না তুমি? হ্যাঁ আমার কথা জানতে চাইবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথা না। তুমি তো একটা অন্য দেশ থেকে এসেছো, মানে সেখানে তো ওরাই মাইনরিটি। ওরা নয়, আমরা। কি? আমি তোমার দেশে জন্মাইনি ঠিক, কিন্তু তোমার দেশের পাশেই যে দেশ, যারা একদিন তোমাদের সঙ্গে এক ছিল, আমি সেই দেশের লোক, সেই দেশের মাইনরিটি। মানে মানে আমি তোমার ধর্মের মানুষ নই। সালাপ, তুমি সালাপ। ঠিক। তোমার দেশে যারা তোমাকে অপমান করেছে, বুঝে না বুঝে, আমি সেই ধর্মের লোক। আর বাদ বাকি সব ঠিকই আছে, ছোট বড় নানা জায়গায় ধাক্কা, ভালোবাসার মানুষের কাছে আঘাত, সবই সবই তোমার মতো। এই এই ক্যাপ্টেন তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ। মিথ্যা কথা, ওই কাজ জাল। এই এই এই, তুমি পুলিশের লোক না, তাহলে অন্য কোনো পার্টির যারা। আমি তোমাদেরই লোক। বাস্টার্ড! অন্য কোনো ধর্মের লোক আমাদের পার্টির মেম্বার হতে পারে না। সেটা বলতে পারো, আমি আমার পরিচয় লুকিয়ে এখানে আছি। স্পাই? স্পাই? স্পাই হলে এমন করে সবটা তোমায় বলে দিতাম? তাহলে তোমার মতলবটা কি? আমি দেখতে চেয়েছিলাম কি দেখতে চাইছ? তোমার ধর্ম আর আমার ধর্ম আলাদা, কিন্তু আমাদের গল্পগুলো কি এক নাকি আলাদা আলাদা? আমাদের রাগের, কষ্টের, ঘেন্নার, বিপন্নতার ধরনগুলো কি এক নাকি আলাদা আলাদা? না, তোমার কথা শুনে কেবল আমার নিজের কথাই মনে হচ্ছে। হ্যাঁ, হয়তো আমাদের ধরন ধারণগুলো একটু অন্যরকম, রিচুয়ালস গুলো আলাদা, বাট গল্পের ভিতরটা এক, একেবারে এক। কমরেড, টাইমস আর ফ্রেন্ড, ভগবান সর্বশক্তিমান। এই, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? এখান থেকে বেরিয়ে বাইরে গিয়ে তারপর পুলিশকে সব খবর দিয়ে দেবে, তাই না? ধুর বাবা, বললাম না তোমার গল্প মানেই আমার গল্প। তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া মানে তো নিজেকেই ধরিয়ে দেওয়া। আমার মুখ্যমে কেউ করে? চলো। একদম চালাকি করবার চেষ্টা করবে না। ফোনটা ধরো, বেজে বেজে থেমে যাবে। যাক, তাতে তোমার কি? তখন ক্যাপ্টেন ভাববে না তুমি পালিয়ে গেছো ভয়ে। এই এই, হ্যালো হ্যালো ক্যাপ।
হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আরে কি রে, কখন থেকে তোকে ফোন করছি, মানুষ তো ফোনটা ধরে। আরে ওই, আরে কি রে, কটা মিস কল হয়েছে দেখ, কতবার ফোন করেছি দেখ। আরে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়েছিলি? 10টা 22 বাজে, 11টা থেকে ক্লাস, ঘুমিয়ে পড়েছিলি? ও, আবার সারা রাত জেগে পার্টি করেছিস? ওরে ভাই, তোকে তো বহুদিন থেকে বলছি এগুলো বন্ধ কর না, কেন করছিস এগুলো? ভাই আমরা দুজন কিন্তু দুটো গরিব দেশ থেকে এসেছি, হ্যাঁ, পড়াশুনো করবো, নিজের দেশে ফিরে যাবো। এগুলো বন্ধ কর প্লিজ, বহুদিন থেকে বলছি তোকে। আমি সারা রাত্রির জেগে পড়াশোনাও করেছি। তো পড়াশোনা করেছিস, দেন ইউ আর গুড বয়। তারপর একটা স্বপ্ন দেখলাম, জানিস? কি স্বপ্ন রে? ভালো না খারাপ? খারাপ, খুব খারাপ। ভাই, ভাই আমি আমি দেখলাম যে আমি দেখলাম যে আমি আমি উগ্রপন্থী হয়ে গেছি। তুই উগ্রপন্থী? স্বপ্নটা স্বপ্নটা আমায় নিজেকে চিনিয়ে দিল রে। আমার ভেতরে যে এরকম একজন আমি আছে, আমি জানতাম না। কি হয়েছে রে, সিরিয়াস কিছু? আমার নাম নাম্বার 12।